ওকে, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার। জি, ওকে। দেখা যাচ্ছে। তো তোমরা আমি তোমরা চাইলে যারা নিজে থেকে ভিএস কোড ইউজ করে কোড করতে চাও বা ইন্টারেস্টেড, তোমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখে করতে পারো। তোমাদের সিম্পলিসিটির জন্য আমি কোড ব্লকসে করছি অ্যাকচুয়ালি। তো আমরা টাইপ করবো, দেখো এটা অনেকে ভুল করে, হ্যাঁ। কোড ব্লকস, MINGW, দেখো আমি আবার বলছি তোমাকে, কোড ব্লকস MINGW। হ্যাঁ, এখানে অনেক ভার্সন আছে। তো এখানে যাবো, এই যে প্রথমে যেটা পাবো বাইনারি রিলিজেস, এখানেও যেতে পারো। এখানে গিয়ে সিলেক্ট করবো, আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি তাহলে উইন্ডোজটা ক্লিক করবো। আচ্ছা, এখানে দেখো ডিরেক্ট এখানে আসবে, এই জায়গাতে দেখো, এখানে অনেকগুলো ভার্সন বা অনেক টাইপের দেওয়া আছে, তাই না? দেখতে পাচ্ছ কি? জি স্যার। আমরা ডাউনলোড করবো এই যে এটা, দেখো এই যে এটা। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি তোমাদের জাস্ট ইনস্টল করে একটু ধাপগুলো একটু দেখাই দিই। হ্যাঁ, ডাবল ক্লিক করে জাস্ট ইনস্টল হয়ে যাবে, তারপর ইয়েস ইয়েস করবা। হ্যাঁ, আমার অবশ্যই এটা লেফটের উইন্ডোতে দেখাচ্ছে। ওকে। হ্যাঁ, তো নেক্সট, বেশি কিছু করতে লাগবে না। হয়তো হয়তো অনেকে ইনস্টল করে ফেলেছো, তবু আমি সবার জন্য একবার করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। স্যার, যারা ভিএস কোড ইনস্টল করছে ওরা কি ওটাতে থাকবে নাকি এটাও ইনস্টল করা হ্যাঁ, লাগবে? ওটা করো, সমস্যা নাই। কোড তো কোডই, তুমি যেই আইডি তে ইউজ করো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি এটা তো করতে পারো। এটা ইনস্টল হতে হতে তোমাদের সাথে কিছু কথা বলি, যেমন তোমাদের আমি ইমেল গুলো চেক করার সময় দেখলাম অনেকে ইমেল আইডি ঠিক লেখেনি, কেউ @লিখুনি, মানে তোমার ইমেল আইডি gmail.com লিখে রাখছো, অথবা কেউ .com লিখুনি। যখন কোনো ফর্ম পূরণ করবে এই বিষয়গুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে। স্যার এটা শুধু পিসিতেই হবে তাই না? হ্যাঁ, এটা পিসির, আমি ফোনেরটাও পরে দেখিয়ে দেবো, সমস্যা নেই। ওকে স্যার। আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, 4 নম্বরটা। আচ্ছা দেখো, আমার ইনস্টল শেষ হয়ে গেছে, এখন একটু মনোযোগ দাও, আমরা এখন কাজে যাবো। তো আমি এখনই কোড ব্লকসটা রান করতে যাচ্ছি। হ্যাঁ, কোড ব্লকসটা রান করতে যাচ্ছি। আমার দুইটা স্ক্রিন আছে, তো তখন একটা দেখাচ্ছিল। ওকে। আহ তো আমাদের এখানে সেটিং কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। জিএনও জিসিসি কম্পাইলার দিয়ে আমরা কাজ করবো। হুম, তো ফিনিশ করি এবং প্রোগ্রাম করি। তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল ল্যাব হচ্ছে, তাই না? জি স্যার। তোমরা জানো, আমার বিশ্বাস, যে ফাইল কোথায় সেভ করতে হয়, কোথা থেকে বার করতে হয়, এগুলো তো এখন জানো সবাই, তাই না? জি জি। স্যার। জি স্যার। ওকে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে, আমি এখানে অনেকভাবেই ফাইল ক্রিয়েট করতে পারি, কিন্তু কোনোভাবে আমি এখানে প্রজেক্ট ক্রিয়েট করব না। ঠিক আছে, আমি এইভাবে করে নিউ গিয়ে এমটি ফাইল ক্রিয়েট করতে পারি, তবে আমি তোমাদেরকে বলে দেই তোমরা কি করতে পারো। আচ্ছা, এইভাবেই ক্রিয়েট করে নেবো। দেখো, এখানে উপরের কোণাতে দেখো ফাইল নামে একটা অপশন আছে। এখানে যাব, নিউ এ যাব, নিউ থেকে এমটি ফাইলে ক্লিক করবো, তখন আমার কাছে এরকম একটা ফাইল চলে আসবে, ব্ল্যাঙ্ক ফাইল চলে আসবে। হ্যাঁ, এখন এই যে একটা ব্ল্যাঙ্ক ফাইল চলে আসলো, তোমার কোড করার প্রথমে সর্বপ্রথম কাজ হওয়া উচিত ফাইলটাকে আগে সেভ করা। ফাইলটাকে সেভ করা, তোমরা যেমন ওয়ার্ডে তোমাদেরকে হয়তো বা সার্ভার শিখিয়েছেন যে ফাইলটাকে সেভ করতে গেলে কন্ট্রোল এস দিতে হয় না, কন্ট্রোল+S। জি। জি। তো এখানে কন্ট্রোল+S দাও, সেভ করার কাজ আসে গেল। আমি প্রথমে কি করবো, লিখলাম, ধরো আমি এখানে লিখে দিলাম। আহ আমি আগে ফোল্ডার সিলেক্ট করে নিবা, কোথায় তুমি সেভ করতে চাও, তুমি ওয়ার্ডে যেভাবে করেছো ঠিক সেভাবে। ধরো আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছে, নাম দিলাম সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং স্যার, বুট কি ক্যাম্প। ওয়ার্ডে যেরকম কিবোর্ড শর্টকাটস আছে এখানে কি একই রকম কিবোর্ড শর্টকাট না কি আলাদা? যতটুকু শর্টকাট লাগবে আমি তোমাদের বলে দিব, সমস্যা নেই। ওকে স্যার। এখানে ফার্স্ট লিখলাম, হ্যাঁ, ফার্স্ট কোড লিখে
জাস্ট সেভ দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। সর্বপ্রথম মনে রাখবা, এখানে তুমি লেখার আগে ফাইলটাকে আগে সেভ করে নিবা। কেন সেভ করে নিবা এটা আমি একটু পরে বলছি। তারপরে আমাদেরকে একটা বেসিক কোড আগে লিখতে হবে। সেটা কি? এই যে দেখবেন stdio.h। তারপরে আমাকে একটা কোড লিখতে হবে এইভাবে, মেইন, এবং সবার শেষে রিটার্ন 0। ঠিক আছে? এখন এটার কাজ কি জিনিস সেটা আমরা অনেক দূরে গিয়ে জানতে পারবো, হ্যাঁ, কোনটার কি কাজ। তবে মনে রাখো এটা একটা হেডার ফাইল। stdio, তোমরা মনে হয় এইচএসসি তে এগুলো পড়ে আসছো কিছুটা হলো, তাই না? জি স্যার। জি। স্যার stdio.h হালকা মানে স্যার কি? হালকা ছিল। stdio.h ওভাবে তো মানে কি? বলেনি স্যার, বলেছে মুখস্থ করে স্ট্যান্ডার্ড নাও। ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তাই না? আর ডটেই সেটা একটা হেডার ফাইলের ফরম্যাট, হ্যাঁ, যেমন আমরা MP3.mp4 এরকম ফাইল থাকে ঠিক সেরকম। আর এখানে ইন্টিজার মেইন, এই মেইনের এরিয়া মানে আমি এইটুকু অংশের ভিতর যা কোড করার তা আমি করব, তাই না? এখান থেকে আমার যা কোড করার সেই কোডটা আমরা করব। এখন এই কোডটা একটা বেসিক কোড শুরু করি। তোমরা হয়তো বা জানো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কথা আসে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কথা আসে। এই ইন্টিজার মেইন এখান থেকে এইটার কি কারণ সেটা নিশ্চয়ই তোমরা জানার কথা না। এটা আমি হয়তো পরবর্তীতে যখন আমরা ফাংশন টপিকে যাব তখন এটা নিয়ে পড়াশোনা হবে, হ্যাঁ। তো আপাতত আমি তোমাদের বলে রাখি, এই বেসিক স্ট্রাকচারটা তুমি সব কোডের ক্ষেত্রেই করবা, মনে থাকবে। এই বেসিক স্ট্রাকচারটা তুমি সব কোডের ক্ষেত্রেই করতে হবে তোমাদের। তাহলে আমি এখানে লিখলাম ইন্টিজার মেইন, সবার শেষে রিটার্ন 0, এবং এখানে একটা সেমিকোলন আছে, দেখছো কি কেউ? জি জি। এটা নিয়ে অনেক মিমস পাবা, সেমিকোলনের কাজ বা পাইথন আর সেমিকোলনের পার্থক্য, হ্যাঁ। তো এই সেমিকোলন মানে বোঝায় আমার একটা কাজ শেষ, আমার একটা কাজ শেষ। আর ইন্টিজার মেইন হলো এমন একটা, এটা একটা ফাংশন, হ্যাঁ। এখান থেকে তোমার কোড রান হওয়া শুরু করে, এখান থেকে কোড তোমার রান হওয়া শুরু করে, হ্যাঁ? তো আমি ধরো এখানে একটা কথা লিখলাম প্রিন্ট এফ, এভাবে করে লিখলাম প্রিন্ট এফ। তার ভিতরে এভাবে ডাবল কোটেশন লিখলাম। ডাবল কোটেশন তো বুঝো আমরা কিসের ক্ষেত্রে লিখি, ন্যারেশনে ডাবল কোটেশন দিতাম না? জি। ন্যারেশনে আমরা ডাবল কোটেশন দিতাম। তাহলে দেখো আমি এখানে লিখি একটা কথা, হ্যালো ওয়ার্ল্ড। তারপরে এই যে এটা শেষ হলো, এখানে একটা সেমিকোলন দিলাম, এখানে একটা সেমিকোলন দিলাম। এখন এই কোডটাকে আমার বিল্ড এন্ড রান করতে হবে, কোডটাকে আমার রান করতে হবে। দেখো আমি যদি এখানে, দেখো অনেকগুলো আইকন দেখা যাচ্ছে না সেটিংস এর মতো, জি স্যার। দেখতে পাচ্ছ? জি। এটা বিল্ড আর এটা রান, আর এটা হলো বিল্ড এন্ড রান। তোমাদের কাজ হবে এই সব সময় এই বিল্ড করবা তারপর রান করবা, এই কাজে না গিয়ে একসাথে এই বিল্ড এন্ড রানে ক্লিক করো। যখন আমি বিল্ড এন্ড রানে ক্লিক করব তখন আমার এরকম একটা উইন্ডো চলে আসবে, দেখতে পাচ্ছ কি তোমরা? জি। জি স্যার। এখানে কি লেখা আছে? হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। তার মানে কি ঘটলো? তুমি এমন একটা কোড করলা যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করলো। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার প্রিন্ট করা মানে কি? প্রিন্ট করা মানে হলো আউটপুট। মনে রাখবা, আমরা আউটপুটকে এখন থেকে কি বলবো বলো তো? প্রিন্টেড। প্রিন্ট করা বা প্রিন্ট প্রিন্ট করা। এফ না। আউটপুট করাটাকে প্রিন্ট আমরা করা। বলবো এখন থেকে প্রিন্ট করা। আর ইনপুট নেওয়াটাকে বলবো আমরা স্ক্যান করা। মনে থাকবে? আউটপুট নেওয়াটাকে বলবো আমরা প্রিন্ট করা, আর ইনপুট নেওয়াটাকে কি বলবো? স্ক্যান করা। মনে থাকবে না থাকবে না বলো? জি স্যার, থাকবে। আমাদের স্টুডেন্ট সংখ্যা এত কম হলে আমরা অফলাইনেই করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা হবে না, আরো বেটার হবে। এখন এইটা কিভাবে কাজ করে চলো সেটা একটু দেখা যাক, হ্যাঁ, কোনটার কাজ কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমি কি বললাম তোমাদের যখন কোডটা শুরু হবে তখন শুরু হবে কোথা থেকে বলো? কি বললাম? কোডটা শুরু হবে মেইন ফাংশন থেকে। কোথা থেকে শুরু হবে? মেইন মেইন ফাংশন। ফাংশন। মেইন ফাংশন থেকে। ওকে, এই যে দেখো আমার মেইনটা শুরু হলো এখানে 2 নাম্বার লাইন। আমার মেইনটা শুরু কোথায়? 2 নাম্বার লাইন। এবং এই মেইনের অংশ হলো 2 থেকে 7 নাম্বার লাইন। তোমরা কি দাগ দিচ্ছে এটাকে দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার। তো আমার এই জি মেইন স্যার। ফাংশনের কাজ হলো এই 3 থেকে 7 নাম্বার লাইন। তো এই মেইন ফাংশন থেকে যখন শুরু হলো সে আসলো 4 নাম্বার লাইন। সে আসলো কোথায়? 4 নাম্বার লাইন। সে 4 নাম্বার লাইনে আসে দেখতে পাইলো কি এখানে একটা প্রিন্টএফ নামক একটা কথা আছে। কি কথা আছে? প্রিন্টএফ। প্রিন্টার। প্রিন্টএফ, আচ্ছা এই প্রিন্টএফ মানে কি? এই প্রিন্টএফ হলো একটা আউটপুট ফাংশন। স্যার দেখাবে এরকম। প্রিন্টএফ হলো এমন একটা ফাংশন। আচ্ছা, ফাংশন বলতে আমরা কি বুঝি?
তোমাদের মনে আছে তোমরা যখন ম্যাথমেটিক্যাল মানে টার্ম গুলো সলভ করতা, f(x) = একটা সমীকরণ দেওয়া থাকতো, এক্স এর একটা ভ্যালু দিতে একটা আউটপুট দেখাইতো, আউটপুট আসতো। ফাংশন হচ্ছে স্যার রিলেশন স্যার, এক্স এর সাথে ওয়াই এর একটা হচ্ছে যে রিলেশন, যেটা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবে এরকম। আচ্ছা, ঠিক সেরকমই অনেকটা। এখানে দেখো আমি এখানে একটা কথা লিখেছি, দেখো প্রিন্টএফ লিখছি, তারপরে এখানে কি দিছি, ডাবল কোটেশন দিছি দেখো। তারপরে এই ডাবল কোটেশনের মাঝখানে কি লিখছি বলো তো? হ্যালো হ্যালো। ওয়ার্ল্ড। এটা স্ট্রাকচারটা কি তোমরা বুঝতে পারছো? স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো এরকম। এই যে দেখো এখানে, আর এফ অফ এই যে এক্স। এখানে দেখো, এখানে যে প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ কি এখানে কোথাও প্রিন্ট হয়েছে? না। না। হয়েছে কি? এখানে কোথাও প্রিন্টএফ প্রিন্ট হয়নি, এখানে জি না কোথাও স্যার। প্রিন্টএফ প্রিন্ট হয়। শুধুমাত্র প্রিন্ট কোথায় হয়েছে বলো তো, কোন অংশটুকু হয়েছে? হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। হ্যাঁ। তার মানে, কোটেশনের ভিতরে এটা। তার মানে এখানে কথাটা কি, তোমার ডাবল কোটেশনের ভিতরে যাই তুমি লিখবা সেটাই প্রিন্ট হবে। প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে তুমি যাই লিখবা সেটাই কি হবে, প্রিন্ট হবে। দেখো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি স্যার হয় একটা কিনা। প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এ তো 1 2 3 যে আপনার লাইনটা আছে, হ্যাঁ, আহ, স্যার, এই লাইন বরাবর মানে মানে সিরিয়ালে লিখতে হবে না, আপনার ফাঁক স্পেস দিয়ে লিখলেও কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা কোডগুলা? নাই, স্পেস লিখতে পারো, একটা লাইন গ্যাপ দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ। আহ, আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার। আছে, প্রথম প্রথম এসব কোয়েশ্চেন আসবে, এগুলা সমস্যা নেই। হ্যাঁ, এগুলা ব্যাপার না অ্যাকচুয়ালি। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে একটু দেখি যে আসলে কি হচ্ছে। তার মানে দেখো, আমি যদি এখান থেকে এখানে উঠিয়ে দেই, তাহলে আমি এবার বিল্ড এন্ড রান করি। আচ্ছা, তোমরা, আমাদের অনেকের একটা ভুল হয়ে থাকে, এটাকে যদি আমি এখান থেকে ক্লোজ না করে দিই তাহলে কিন্তু পরবর্তীতে তোমার কোড রান হবে না। দেখো আমি যদি এখন কোডটা এখানে রান করি, এখানে যদি কোডটা রান করে দেখতে পাবা যে এখানে কোনো কিছু আসছে কি আউটপুটে? না নো। স্যার। আউটপুটে আসে। ওকে, তাহলে আমরা এখানে লিখি, এখানে লিখে ধরো বরেন্দ্র ইউনিভার্সিটি। এখন কোডটা রান করি, আবার কোথায় যাব, এই যেখানে বিল্ড এন্ড রানে ক্লিক করবো, অথবা তোমার কম্পিউটারের সবার উপরে কিবোর্ডের যে লাইন, কি কি যে কি গুলো আছে, F9 যদি আমি প্রেস করি, তাহলে দেখবা এই যে এরকম একটা আউটপুট চলে আসছে, বরেন্দ্র ইউনিভার্সিটি। দেখো তো আমি যে হুবহু যেভাবে লিখেছিলাম সেভাবে আসছে না? জি। জি। আসছে কিনা? তাহলে আমরা এখানে একটা জিনিস আর এটা শিখতে কি পারি। শুধু, এটা কি ভিএস কোডের জন্য হবে F9? সবকিছুর জন্য এটা সি ল্যাঙ্গুয়েজের কাজ। হ্যাঁ। আচ্ছা ওকে দেখো, স্যার। তাহলে আমরা একটা জিনিস শিখতে পাইলাম এখানে, দেখো যে প্রিন্টএফ, এখানে প্রিন্টএফ এর ভিতর ডাবল কোটেশনের ভিতর আমি যাই দিব না কেন সেটাই সে প্রিন্ট করবে। আমরা কি বুঝতে পেরেছি? জি। আচ্ছা, জি স্যার। জি এইখানে স্যার। দেখো তোমরা ভুলগুলা কি কি করবে আমি তোমাদেরকে একটু বলে দিই, আমি তো সি প্রোগ্রামিং এর ক্লাস করিয়েছি অনেক। এই যে তোমরা কি করবে, এখানে প্রিন্টএফ কে বড় হাতের ছোট হাতের পি কে অনেকে এইভাবে বড় হাতের পি দাও, এটা ঠিক না। তারপরে অনেকে পি লিখে রাখো, এফ প্রিন্ট লিখে রাখো, এফ টা লিখো না। তারপরে দেখো এখানে কিভাবে আসছে বিষয়টা, এটা হলো একটা ফাংশনের নিয়ম। এটা আমরা পরবর্তীতে আরো ডিটেল জানবো। এটাকে কি বলো তোমরা, ফার্স্ট ব্র্যাকেট বলো না? জি স্যার। জি। স্যার। এটার নাম হলো প্যারেনথিসিস। মনে থাকবে এটার নাম কি? প্যারেনথিসিস। এটার নাম হলো প্যারেনথিসিস। প্যারেনথিসিস। ওকে। এখন এই প্রিন্টএফ এর গঠনটা বা স্ট্রাকচারটা হলো এরকম, যে এখানে একটা প্যারেনথিসিস থাকবে, প্যারেনথিসিসের ভিতর ডাবল কোটেশনের ভিতরে আমি যাই লিখবো না কেন সেটা এসে প্রিন্ট করে দিবে। এবং এখানে দেখো, এটা সবার শেষে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন বোঝায় এই লাইনটার কাজ শেষ, এই এখানে একটা স্টেটমেন্ট শেষ হলো, এখানে একটা কি শেষ হলো, স্টেটমেন্ট শেষ হলো। চলো আমি আবার রান করি, দেখো তো আমি যাই লিখছি তাই প্রিন্ট করছে না? হ্যাঁ। তুমি জি দেখো এখানে এর আগে তোমরা কি লেখা সব দেখতে পাচ্ছ কি, না জি ছোট ছোট স্যার, মনে সব। হচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে দেখো এখানে এর সামনে একটা স্পেস আছে তাই না, এর সামনে হ্যাঁ। একটা স্পেস আছে, দেখো তো এখানেও স্পেস একটা প্রিন্ট করছে না? হ্যাঁ জি। আসছে। জি তার মানে স্যার। তুমি লিটারেলি ঠিক যেভাবে দিবা এটা সেভাবেই প্রিন্ট করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা একটা কাজ জি করি স্যার। দেখো, এখন এখানে আমরা আরেকটা প্রিন্ট এফ নিব। প্রিন্ট এফ এর কাজ কি তাহলে বলো তো? স্ক্রিনে কিছু প্রিন্ট আউটপুট করা। কর। প্রিন্ট করা। আউটপুট স্যার। আউটপুট বলবো না এখন থেকে, আমরা আমরা বলবো কি, স্ক্রিনে প্রিন্ট প্রিন্ট করা। করা। প্রিন্ট ঠিক আছে। করা। প্রিন্ট করা, সো আমি প্রিন্ট। এখানে লিখলাম, দেখো আহ, এই জায়গাটাতে আমি, আচ্ছা এটা এরকমই থাক, আমি ধরো এখানে লিখলাম ইউপিসি। আবার এখানে সবার শেষে একটা কি লিখতে হবে, সেমিকোলন দিতে হবে। এবার কোডটা রান, দেখো তো আউটপুটটা কেমন আসছে।
ভিউপিসি এক- পাশাপাশি চলে আসছে। সিরিয়ালি। একই পাশাপাশি লাইনে আসছে। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝি, আমি এখানে স্পেসটা একটু সরাই দিই। আবার এখান থেকে স্পেসটা আমি সরিয়ে দিই। এবার আবার রান করি, দেখো তো বিলিয়ন রান হয়নি। না, একটা স্পেস আছে, সরি, এখানে আরো একটা স্পেস আছে। এবার দেখো আমি বিলিয়ন রান করি, দেখো তো একদম মিশে গেছে ঘেঁষাঘেঁষি এর করে সাথে। আসছে না? হ্যাঁ, আসলে জি স্যার। ঘেঁষাঘেঁষি করে আসলো কেন? হুম। চলো এটা একটু আমরা এক্সপ্লোর করি, এটা আমরা একটু এক্সপ্লোর করি, হ্যাঁ। ওকে, তো প্রথম কথা হলো, আমি মেইন ফাংশনে কয় নাম্বার লাইনে কাজ করতে বলা হয়েছে আমাকে? 4 নাম্বার লাইনে, তাই না? মেইন ফাংশনে জি কয় নাম্বার লাইনে কাজ করতে জি, বলছে আমাকে? চার 4 4 নাম্বার লাইনে। নম্বর। চার নম্বর। সো সে যখন 4 নাম্বার লাইনে আসলো, সে 4 নাম্বার লাইনে আসে দেখতেছি কি এখানে একটা প্রিন্টএফ নামে ফাংশন আছে, তখনই সে বুঝে নিবে আমাকে কি করতে হবে। প্রিন্ট প্রিন্ট বলো, করতে করতে হবে। হবে। আমাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তখন সে দেখলো প্রিন্টএফ ফাংশনের এই যে ডাবল কোটেশনটা আছে, ডাবল কোটেশনের ভিতরে এরকম কিছু একটা লেখা আছে। তখন সে কি করলো বলতো, এই ডাবল কোটেশনের ভিতরে যে লেখাটা ছিল সেটা এখান থেকে এখানে হুবহু প্রিন্ট করলো ডি পর্যন্ত, তাই না? হুবহু জি। কি করলো বলতো? প্রিন্ট করলো। প্রিন্ট করলো। করছে কিনা বলো? জি, করছে। এই এফ পর্যন্ত পর্যন্ত। এই পর্যন্ত হুবহু প্রিন্ট করে ফেললো, ভালো কথা। হুবহু প্রিন্ট করে ফেললো, সরি ডি পর্যন্ত না, এফ পর্যন্ত, কেউ একজন ধরাই দিচ্ছিল বলটা, থ্যাংক ইউ। এফ পর্যন্ত প্রিন্ট করলো হুবহু, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যখন চ্যাটিং করার জন্য মেসেঞ্জারে কোনো কিছু টাইপ করো, তোমার যে একটা কার্সর ব্লিঙ্ক করতে থাকে না? হ্যাঁ, ব্লিঙ্ক করা বোঝো জি। তো? জি, ওটা কি শেষেই থাকে না নিচের লাইনে চলে আসে অটোমেটিক্যালি? শেষেই থাকে। শেষেই শেষের থাকে। দিকে। ঠিক দেখো, এই প্রথম এই যে 4 নাম্বার লাইনে যখন প্রিন্ট করলো, তখন কার্সরটা ঠিক এই বরাবর আছে, এফ বরাবর। বুঝতে পারছো? এফ শেষ জি হওয়ার পরে দাগটা দেখতে পাচ্ছ কি সবাই? জি, জি জি। স্যার। এখানে এখানে এফ বরাবর এখানে ব্লিঙ্ক করতেছে তোমার কার্সরটা, কারণ ওর মানে 4 নাম্বার লাইনে কাজ শেষ হয়েছে এই এফ পর্যন্ত, তাই কি না? জি, জি। আচ্ছা, এখন সে 4 নাম্বার লাইনটা এক্সিকিউট করা শেষ, তারপরে সে 5 নাম্বার লাইনে আসলো। 5 নাম্বার লাইনে আসে দেখতেছি কি তোমায় কি প্রিন্ট করতে বলছে? ভিউপিসি। ইউপিসি। ভিউপিসি। আচ্ছা বলো তো, ওই ভিউপিসি যে লেখাটা টাইপ করাটা এটা কোথা থেকে শুরু হবে? তুমি এর আগে তোমার কার্সরটা যেখানে ছিল সেখান থেকে শুরু হবে না? জি হ্যাঁ, জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। তাহলে কার্সরটা আগে কোথায় ছিল? এফ এর পরেই তো ছিল। জি হ্যাঁ, স্যার। ওই জন্য এখন কি করছে, ভিউপিসিটা এখানে প্রিন্ট করেছে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? জি, জি স্যার। জি স্যার। কেন এক লাইনে প্রিন্ট হলো তোমরা কি বুঝতে পেরেছো? জি। জি স্যার। কারো কোনো সন্দেহ নাই? হ্যাঁ স্যার। না স্যার। আহ, না স্যার। না স্যার। ওকে, ফাইন। তোমাদের সন্দেহ থাকলে অবশ্যই আমাকে বলবা। আচ্ছা, এখন তাহলে আমরা একটু পরের স্টেপে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে, কেউ একজন আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার এরকম স্পেস দিলে প্রবলেম হবে কিনা, এরকম কেউ একজন বললো না? জি স্যার, কোনো একজন সমস্যা বলেছিল। নেই, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট সিকোয়েন্স গুলো ঠিক রাখবা, যে একটা স্টেটমেন্ট শেষ হবে তারপরে তোমাকে সেমিকোলনটা দিতে হবে, এইসব বিষয়গুলো একটু মেনটেন রাখতে হবে, হ্যাঁ। আর তোমাদের যদি মনে হয় আমার পড়ানোর স্পিডটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আমাকে বলতে পারো, হ্যাঁ। তোমাদের মাথায় যদি লোড না নিতে পারো তাহলে তো আমার বকর বকর করে কোনো লাভ নেই। এই যে অফিস টাইমের পরে আসে তোমাদেরকে করাচ্ছি, তো তুমি বকর বকর করে কোনো লাভ হবে না actually, হ্যাঁ। ওকে, ফাইন। সো আমরা প্রিন্ট টুকু আমরা শিখতে পারলাম, তাই না? আচ্ছা, এখন আচ্ছা, তোমাদেরকে মনে হলো না আমি তো একটা লাইন নিচে চলে আসলাম, তোমরা তো এইভাবে করে এন্টার দিয়ে দিয়ে নিচে আসো, যখন টাইপ করো এন্টার দিয়ে দিয়ে নিচে আসো না? জি স্যার। জি জি, তাহলে কি স্যার। আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে আউটপুটে? না স্যার, আউটপুটে না তো স্যার, ইফেক্ট পড়ছে না স্যার। কোনো ইম্প্যাক্ট পড়বে না, দেখো আমি কোড রান করছি, আবার দেখো কোনো ইম্প্যাক্ট পড়ছে কি? পড়ছে না। না। তাহলে না এখন স্যার। কি করলে আমার এই ইম্প্যাক্টটা পড়বে সেটাতে আমরা যাই। কথাটা হচ্ছে, আমরা যখন এন্টার প্রেস করি সেটাকে বলা হয় এখানে নিউ লাইন, কি বলা হয়? নিউ নিউ লাইন। লাইন। নিউ লাইন। এই নিউ লাইনটার কথার অর্থ হলো তোমার কার্সরটা যেখানে আছে সেইখান থেকে কার্সরটা নড়ে যাবে পরের লাইনে, মানে কি দেখো, আমি যদি বলি সে এইটার একটা সে লেখার ক্ষেত্রে এখানে কার্সরটা ব্লিঙ্ক করতেছে কোথায়? 4 নাম্বার লাইনের শেষে। কিসে? কার্সরটা কোথায় ব্লিঙ্ক করছে বলো তো? 4 নাম্বার লাইনে। নাম্বার লাইনের শেষে। হ্যাঁ, 4 নাম্বার লাইনের শেষে। আমি যদি এখানে একটা এন্টার প্রেস করি তাহলে পরের লাইনে চলে আসলো না? হ্যাঁ, জি। এটাকে বলা হয় নিউ লাইন। এটাকে আমি কোডে প্রিন্টের ক্ষেত্রে কিভাবে করতে পারি? আমি কি করতে পারি জানো? ধরো আমি চাচ্ছি এফ
যখন প্রিন্ট করবে তারপরে সে নিচের লাইনে চলে যাবে, আমি এটা চাচ্ছি না। হ্যাঁ। আমি কি চাচ্ছি এফ প্রিন্ট করার পরে সেটা কোথায় যাবে, পরের লাইনে চলে যাবে। জি তাহলে আমি একটা কাজ করবো, দেখো এখানে লিখবো এফ এর পরে ব্যাকস্ল্যাশ এন। দেখো আমি একটা কথা লিখছি এখানে, কি লিখছি? ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন, স্ল্যাশ কিন্তু আলাদা, আর এটাকে কি বলে, ব্যাকস্ল্যাশ এন। এখন দেখো কোডটা রান করি, দেখছো জাদু, ভিউ বিসি নিচে চলে আসছে না? জি জি স্যার। কিভাবে হলো তোমার? সে ব্ল্যাক। 4 নাম্বার লাইনে, আমি ডিসক্রাইব করি একটু, দেখো 4 নাম্বার লাইনে সে দেখলো যে তাকে কিছু একটা প্রিন্ট করতে হবে। সে দেখলো যে স্যার এখানে এটা একটা একটু আবার হিজিবিজি রিপিট করেন। কিছু বললাম। হ্যাঁ হ্যাঁ, আবার একটু রিপিট করেন এই ব্যাকস্ল্যাশ এন এর এই জায়গাটা। আমি যাচ্ছি, এটা শোনো তাহলে বুঝতে পারবো। সে 4 নাম্বার লাইনে যখন আসলো, সে 4 নাম্বার লাইনে আসে দেখলো যে প্রিন্ট এফ আছে। প্রিন্ট এফ এর কাজ কি? প্রিন্ট করা। প্রিন্ট করা। আমি প্রিন্ট এফ এ কি করলাম, সে দেখলো প্রিন্ট কোনটা, সবকিছু করবে না, কি করবে, ডাবল কোটেশনের ভিতরে যা আছে শুধুমাত্র তাই প্রিন্ট করবে, তাই কি না? হ্যাঁ। দেখো তো, সে এইভাবে করে দেখলো যে এখানে একটা হিজিবিজি লেখা আছে এফ পর্যন্ত, সে এফ পর্যন্ত প্রিন্ট করছে, দেখো তো, হ্যাঁ করছে। করছে। তারপরে সে দেখতে পাচ্ছে এখানে লেখা আছে কি, ব্যাকস্ল্যাশ এন। তোমরা কি দেখতে পাচ্ছ জি যে স্যার। এফ এর পরে কি আছে, ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন। এন। এন আছে। এফ এর পরে আছে ব্যাকস্ল্যাশ এন। এখন কি এখানে কোথাও ব্যাকস্ল্যাশ এনটা প্রিন্ট করছে, তুমি কি দেখতে পাচ্ছ? না। না। এটার অর্থ হলো সে যখনই দেখবে যে তার প্রিন্ট এফ এর যেই জায়গাতে ব্যাকস্ল্যাশ এন আছে, মানে এটা আছে, সে কি করবে, কার্সরটা তার পরের লাইনের শুরুতে নিয়ে আসবে। তার মানে এই যে এফ এর পরে কার্সরটা কোথায় আসছে, পরের লাইনের শুরুতে। মানে তুমি যেটা এন্টার প্রেস করো চ্যাটিং করতে গেলে, হ্যাঁ। তো এইখানে যখন শুরুতে আসলো তার মানে 4 নাম্বার লাইনে আমার কার্সরটা নিচের লাইনে চলে আসলো। 4 নাম্বার লাইনটা এক্সিকিউট হওয়ার পরে আমার কার্সরটা কোথায় আসলো বলো তো, নিচে নিচের চলে নিচে। আসলো। লাইনে। এখন সে 6 নাম্বার লাইনে, 5 নাম্বার লাইনে আসে, দেখছে 5 নাম্বার লাইনে কোনো কাজ করতে বলা হয়নি, সে কিছু করতেছে না, ওইখানেই কার্সরটা ব্লিঙ্ক করতেছে। তারপর সে দেখলো 6 নাম্বার লাইনে আসে একটা জিনিস, আবার কি পাইলো সে, বলো কি পাইলো, প্রিন্টএফ। প্রিন্ট এফ। প্রিন্ট তাহলে এখন সে দেখছে প্রিন্ট এফ এর ভিতর আবার কি লেখা, ভিউপিসি। ইউপিসি। তখন সে এই ভিউপিসিটা প্রিন্ট করলো, শেষ। আমি কি তোমাদেরকে স্যার। ব্যাকস্ল্যাশ এর কাজ বুঝাইতে পেরেছি? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি কেউ স্যার। একজন কোয়েশ্চেন করছিলাম। স্যার হচ্ছে 5 নাম্বার লাইনে না আসার কারণ হচ্ছে কার্সরটা ওইখানে ছিল। না 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 না, 5 নাম্বার লাইনে আসে কার, শোনো, 4 নাম্বার লাইনটা যখন হয়ে যাচ্ছে তখনই কার্সরটা নিচে নামে আসতেছে। হ্যাঁ। আর 5 নাম্বার লাইনে আসে দেখতেছে যে আমার কোনো কিছু করার নাই, 5 নাম্বার লাইনে কিছু আছে, না। তাহলে কোনো কার্সরটা কমান্ড যেখানে না ছিল দিলে সেখানেই চলবে। থাকবে। আমি আচ্ছা। তো আর কার্সরকে চেঞ্জ করছি না। হ্যাঁ। তো যেখানে ছিল মানে কি, ভিউপিসি শুরুতে ছিল, আর 6 নাম্বার লাইনে এসে দেখতেছি যে ভিউপিসি প্রিন্ট করতে হচ্ছে। এবার হ্যাঁ। বুঝতে পেরেছো? জি। হ্যাঁ, কোয়েশ্চেন স্যার করার আমি জন্য। যদি ভিউপিসি টা 5 নাম্বার লাইনে লিখতাম তাহলে কি এটা হচ্ছে 5 নাম্বার লাইনে কাজ করতো? মানে হ্যাঁ, পাঁচ এই যে নাম্বার লাইনে ব্যাকস্ল্যাশ ভিউপিসি এনটা। মানে আউটপুটের কোনো পরিবর্তন হতো না। 5 নাম্বার লাইনে তো কোনো কাজই নাই। তুমি কি স্যার বুঝতে আমি পারছো? যে লাইনে কমান্ড দিব তাহলে সে লাইনে ইয়াটা তুলবে, তাই তো? প্রিন্টটা তুলবে। না, তোমার প্রিন্ট যেই জায়গায় থাকবে সেই লাইনের জন্য এক্সিকিউট হবে, মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। লাইক স্যার, এই তো আপনি 4 নাম্বার এবং 6 নাম্বারে আপনি একটা কমান্ড দিলেন, প্রিন্টএফ লিখে একটা এগুলো সব লিখলেন। এখন যদি আমি 8 নাম্বারে বা 7 নাম্বারে আমার ইচ্ছা মতো দিই, তাহলেও কি সে তুলবে কি, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। তার মানে দেখো সিকোয়েন্সটা দেখো, উপরের গুলো আগে করবে তারপরে নিচের নিচের কাজগুলো করবে। হুম। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। উপরের কাজগুলো আগে করবে তারপরে নিচের কাজগুলো করবে। স্যার আমি যদি চাই যে লেখাটা আরো একটু নিচে দেখাবো তাহলে? তাহলে কি করা যেতে পারে, তুমি তোমার লজিক দিয়ে বলো একটু। তাহলে স্যার হচ্ছে আবার নতুন ভাবে প্রিন্ট দেখো, স্যার এরপর ব্ল্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন এন। ব্যবহার করা যাবে? ব্যাকস্ল্যাশ এই যে দেখো, দুইবার ব্যবহার করতে হবে নাকি? তোমার কোয়েশ্চেনটার জন্য থ্যাঙ্কস। এইখানে জাস্ট নিচের লাইনে চলে আসছে, কিন্তু তুমি চাচ্ছ একটা লাইন গ্যাপ দিয়ে ভিউ পিসে দেখাক, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে একটা ব্যাকস্ল্যাশ এর জায়গায় তুমি দুইটা ব্যাকস্ল্যাশ নাও। ওটাই বলছি। এখন দেখো আচ্ছা। কোড রান করে। স্যার শুরুতে ব্যাকস্ল্যাশ এন যদি দেওয়া হয় তাহলে উপরের লাইনে এটা দেখো আগে, এটা বুঝছো কিনা। তার মানে যে আমাকে কোয়েশ্চেন করলা দিবে সে কি নাকি বুঝতে স্যার? পারছো? জি আগে স্যার এটা বুঝছি। বোঝো, আগে এটা বোঝো, তারপরে আমি তোমার কোয়েশ্চেনে যাচ্ছি। যে কোয়েশ্চেন করলা সে কি এটা বুঝতে পারছো? দেখো জি আমি স্যার। আরেকবার তোমাদেরকে একটু বলে দিই। এই যে দেখো, প্রথম প্রিন্ট এফ এর জন্য এফ পর্যন্ত এখানে প্রিন্ট করলো। হ্যাঁ।
এই এফ পর্যন্ত প্রিন্ট করলো। ঠিক এই যে 4 নাম্বার লাইনে প্রথমে সে দেখলো এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে, তার মানে এই এফ থেকে কার্সরটা কোথায় আসলো বলতো, এই জায়গাতে হুম। নতুন একটা লাইনে আসবে। নতুন একটা লাইনে আসলো। ফের ওই লাইনটাতেই দেখতেছে যে পরে আরেকটা কি আছে, ব্যাকস্ল্যাশ এন আছে। তার মানে এইখান থেকে আবার সে আবার কোথায় আসলো, এই যে ব্যাকস্ল্যাশ ভিউ এন। পিসের এখানে আসলো। আমি কি সেকেন্ড বোঝাইতে পরের পেরেছি? লাইনে নিয়ে। Yes, sir. জি জি স্যার। স্যার, ক্লিয়ার। এখন এখন আরেকটা কথা থাকতে পারে, হ্যাঁ, যে তোমার যে স্যার ব্যাকস্ল্যাশ এন কি শেষেই দেওয়া যায় না, তোমার যেখানে প্রয়োজন তুমি সেখানে দিবা। তুমি যদি এই ভিউ পিসের শুরুতে আরেকটা ব্যাকস্ল্যাশ এন দাও, তাহলে ভিউ পিসের শুরু হইতে আরো এক লাইন নিচে চলে যাবে। দেখো, স্যার হ্যাঁ আমি তাহলে ওইটাই বললাম স্যার, হ্যাঁ, বুঝতে স্যার পারছো তাহলে কি এখন? শুরুতে ব্যাক ব্যাকস্ল্যাশ এন দিলে ও লেখা নিচ থেকে শুরু হবে, উপর হ্যাঁ, যাবে না। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো এখানে গ্যাপ আছে কয়টা, এই যে দেখো এখানে এফ পর্যন্ত তিনটা, প্রিন্ট করার পরে কয়টা দেখতে পাচ্ছি নিউ লাইন, দুইটা। দুইটা। তাহলে এফ বল। এর পরে এখানে একটার জন্য আসলো নিউ লাইন, আবার এটার জন্য এখানে আরেকটা নিউ লাইন আসলো। হুম। এখন 6 নাম্বার লাইনে দেখো, 6 নাম্বার লাইনের ভিউ পিছে প্রিন্ট করার আগে শুরুতে কি আছে, আর একটা ব্ল্যাক স্ল্যাশ। ব্যাকস্ল্যাশ এন, মানে কি নিউ লাইন। তার মানে নিউ সে লাইন। এখান থেকে আবার নিচে চলে আসে, নিচে চলে আসে, এখন ভিউ পিছে প্রিন্ট করতেছে। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? জি Yes, স্যার। sir. জি জি স্যার। স্যার। ওকে, গুড, ফাইন। আমি যদি তোমাদের এখন বোঝাতে পারি, আচ্ছা আমি যদি এখন তোমাদেরকে একটা বলি, সে বলো তো এখন আউটপুটটা কি আসবে। আর স্যার ভিউ ভি তার পরের ভিউ এর লাইনে পর একটা পিসি। নতুন ভিডিও লাইনে পরের লাইনে পিছিয়ে পিছিয়ে হবে। আসবে স্যার। দেখো তো তোমাদের চিন্তা ভাবনা অনুযায়ী আউটপুটটা ঠিক আসছে কিনা। জি Yes, sir. স্যার। ঠিক স্যার, যদি আসছে স্যার। ঠিক আছে। জি যদি স্যার, ঠিক তোমাদের আছে। আউটপুট ঠিক থাকে তাহলে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ তোমরা প্রিন্ট এফটা ভালো মতো করে বুঝতে পেরেছো। Yes, sir. পেরেছো তো নাকি? জি জি স্যার, স্যার। জি বুঝেছি। স্যার। গুড, ভেরি গুড। ওকে, এখন আরো কিছু জিনিস আছে যেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। না বুঝতে পারলে প্লিজ আমাকে মানে কোয়েশ্চেন করবা। আমি চাই আমার স্টুডেন্ট যে কোনো মানে নির্ভয়ে আমাকে কোয়েশ্চেন করতে পারে পড়াশোনার ব্যাপারে, হ্যাঁ। জি আচ্ছা স্যার। আমি এখানে একটু লিখি, ধরো আমার মাউসটা প্রবলেম করছে আজকে। আহ লিখি এখানে, দেখো বরেন্দ্র ইউনিভার্সিটি। আচ্ছা, বরেন্দ্রর মাঝে কিন্তু কোনো স্পেস নাই, তার মানে এখানে আউটপুটটা কিরকম আসা উচিত বলো তো, এক লাইনে আসবে না সব এক কিছু? একই লাইনে। লাইনে। Yes, sir. হ্যাঁ। একই লাইনে আসবে। তা আমি যদি এখানে একটা স্পেস দিতাম তাহলে স্পেস প্রিন্ট করতো। জি স্যার। জি জি। জি স্যার। স্যার। আর আমি যদি ভিউ পিসিটা নিচের লাইনে প্রিন্ট করতে চাই তাহলে এখানে ব্ল্যাক ব্যাকস্ল্যাশ স্ল্যাশ। এন দিতে হবে। ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন। দেখো তো তাহলে আউটপুটটা এমন হওয়া উচিত না? হুম। জি। একদম। জি স্যার। Okay, একদম জি এরকম স্যার। আসা উচিত। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু আরেকটা কাজ করতে পারি, এখানে স্পেস না দিয়ে ব্যাকস্ল্যাশ টি দিতে পারি। দেখো এখন আউটপুট কি আসে, দেখছো বরেন্দ্র আর জি স্যার। ইউনিভার্সিটির মাঝে একটা স্পেস চলে আসছে। অনেক বড় হুম। গ্যাপ। হ্যাঁ। অনেক বড় না, এটা একটা মাপ আছে, সেটা হলো ট্যাব। তোমরা দেখবা কিবোর্ডে ট্যাব অপশন আছে না, জি হ্যাঁ। স্যার। জি স্যার। এই ব্যাকস্ল্যাশ টি হলো সেই ট্যাব। বুঝতে বুঝতে পেরেছো? পারছি। জি। ট্যাব পরিমাণ স্পেস হবে। তো আমার মনে হয় তোমরা প্রিন্টএফ সম্পর্কে ধারণাটা পেয়ে গেছো নাকি, না পাওনি? আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ঠিক আছে। স্যার আমরা তো নিউ লাইনে যাওয়ার জন্য ইন্টারপ্রেস করি তাই না? হুম, তো বরেন্দ্র আর ইউনিভার্সিটির মাঝে যদি ইন্টারপ্রেস করি তাহলে আউটপুট কেমন আসবে? তুমি চিন্তা করো কি আসা উচিত। এন্টার বলতে কিন্তু এখানে এন্টার বলবো না, আমরা বলবো এখানে নিউ লাইন। ইন্টার বলতে ব্যাকস্ল্যাশ এন। নিচে চলে যাবে। নিউ না লাইন স্যার, আমি দেখো, কিবোর্ডের প্রেস করার কথা বলছি। এখানে তো ও না, কিবোর্ডের ওটাতে প্রেস। কিছু ও হবে না। আচ্ছা আচ্ছা, আমি তোমার কোয়েশ্চেন বুঝতে পারছি। তুমি হয়তো বলছো যে আমি যদি এইভাবে দেই, তাই স্যার তো? হুম। তাহলে সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে। ওটা এভাবে হবেই না। এটার কথা বলছো কি? স্যার এটাই কথা বলছিলাম। এই যে দেখো এখানে ইরর আসবে, কারণ হুম। প্রিন্টএফটা শুরু হয়েছে, এখানে একটা ওপেনিং ব্র্যাকেট আছে বাট সেটা শেষ হয়নি, জি স্যার। এটাকে ইরর আসবে, হ্যাঁ। স্যার এটা তাহলে ইরর, এক লাইনে হতে হবে তাই না? হ্যাঁ, প্রিন্ট একটা স্টেটমেন্ট এক লাইনে হতে হবে। জি স্যার। আচ্ছা, এখানে কিছু ইরর আসবে, ইরর গুলা আমরা আসলে এক্সপিরিয়েন্সের মাধ্যমে বেশি শিখতে পারবো। ওকে, সো আমার মনে হয় প্রিন্টএফ তোমরা অনেক দূর বুঝে ফেলেছো, তাই না? জি স্যার। আচ্ছা জি আমি স্যার স্যার। ব্ল্যাক স্ল্যাশ টিটা আরেকবার একটু বুঝাই দিয়েন তো, এটা বুঝতে পারলাম না। ব্যাকস্ল্যাশ টি মানে ট্যাব পরিমাণ স্পেস হবে, ট্যাব ট্যাব মানে হলো 4টা স্পেস। এই যে দেখো, উম, জি। এই যে Yes. বরেন্দ্র আর ইউনিভার্সিটির মাঝে 4টা স্পেস, বুঝতে পেরেছো? ও জি স্যার, বুঝতে পারছি। Okay. আচ্ছা, তাহলে প্রিন্টএফ নিয়ে আমরা মোটামুটি শিখে ফেলেছি। তোমাদেরকে যদি বলি ত্রিভুজ আঁকতে পারবা কি?
আচ্ছা আমি যদি বলি দাঁড়াও, প্যাটার্ন প্রিন্টিং ইন সি। আচ্ছা আমি যদি এখন তোমাদেরকে বলি সে, এই যে এগুলো এগুলোকে প্রিন্ট করতে পারবা তোমরা? এগুলা বানাতে পারবা? ট্রাই উম, করব। স্যার এগুলো বানাতে লুপ লাগবে না? লুপ হ্যাঁ ছাড়াই? পারবো স্যার, পারবো। পারবো শোনো, স্যার। আমি যেই টপিকটা পড়াবো শুধুমাত্র সেই টপিক বা সেই পর্যন্ত টপিক পর্যন্ত চেষ্টা করবা পারবো তুমি। না স্যার। তোমরা অনেকে আছো যে জানো, বাট অন্যের ক্ষেত্রে সেটা যেন হার্মফুল না হয়। হ্যাঁ, তুমি জানো, জি তুমি মনের মধ্যে রাখো। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি সেই সময় যখন আমি পড়াবো সেটাতে তোমরা রেসপন্স করবে। হ্যাঁ ঠিক স্যার, আছে? পারবো না স্যার এগুলা। আমি এটা বুঝবো না নেই। জি স্যার। কেন পারবা না? হ্যাঁ স্যার, আমিও পারবো না। স্যার পারবো। আমি স্যার দেখাই প্রথমে দেই, একটা স্টার, তারপর আমি একটা দুইটা দেখাই স্টার দেই, এভাবে। আমি একটা দেখাই দেই, দেখাই দেন স্যার। আমি একটা দেখাই দেই। দেখো আমরা ও স্যার, স্যার বুঝেছি স্যার। আচ্ছা আমি দেখাই দেই, দেখো সবাইকে তো পারতে হবে। প্রথম কথা হলো দেখো, আমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না? জি জি স্যার। জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা এই যে এটাতে দেখো রাইট, আরে ইমেজটাই সেট করে নিই। আচ্ছা এখানে দেখো, আমাকে, আমি তোমাদেরকে কি বললাম বলো তো? প্রিন্টএফ এর ভিতর আমি যাই দিব তাই প্রিন্ট করবে না? হুম। জি। হুম। তার মানে দেখো তো প্রথম লাইনে আমাকে কি প্রিন্ট করতে হবে? একটা স্টার। একটা ওয়ান স্টার। একটা স্টার। যাই হোক, এখন থেকে মনে রাখবে এটাকে স্টার বলবো না, এটাকে বলবা অ্যাস্টারিক। কি বলবা? অ্যাস্টারিক। অ্যাস্টারিক। ওকে। আচ্ছা প্রথম লাইনে অ্যাস্টার। একটা, দ্বিতীয় লাইনে কয়টা? দুইটা। দুইটা। তৃতীয় লাইনে? তিনটা। 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 চতুর্থ লাইনে? চারটা। চারটা। তারপরে? পাঁচটা। 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 আচ্ছা এই পর্যন্ত দেখা, এখন যদি কোডটা রান করি কি আসবে? সবগুলো এক সব একসাথে লাইনে একসাথে আসবে আসার চলে কথা। স্যার। আসবে। একসাথে। সব কেন এক এরকম হলো সিরিয়াল। কেন? এক ব্যাক লাইনে স্পেস চলে আসবে। স্যার এন দেওয়া ব্যাক। হয় নাই। ব্ল্যাক কারণ স্পেস ব্যাক এন এখানে দিতে হতো। হচ্ছে ব্যাক স্ল্যাশ দেওয়া ব্যাক হয়নি। স্ল্যাশ এন দিইনি তাই। তাহলে আমরা একটা কাজ করি, সবার শেষে একটা করে ব্যাকস্ল্যাশ এন দিই। এটা কিন্তু আরো অনেক সহজ উপায় করা যায়, কিন্তু সেটা এখন স্যার আমি তোমাদেরকে একটাতেই করা করাবো স্যার না। যাবে আমি না একটা স্যার? কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার এটা এক লাইনে একটা স্টারের পরে ব্যাকস্ল্যাশ এন, তারপরে দুইটা স্টারের পরে ব্যাকস্ল্যাশ এন, এইভাবে দিলেও তো হয় মেবি। অবশ্যই পারবা, এগুলা তোমাদের কাজ। হ্যাঁ। আমি তোমাদেরকে একটা উপায় বলে দিচ্ছি, তোমরা এগুলা যে কোনো ভাবে করতে পারবা। তবে লুপ এখনই ইউজ করো না, আমি লুপ যখন তোমাদের পড়াবো ঠিক তখন। দেখো তো প্রিন্ট হয়েছে না? জি। হ্যাঁ ইয়েস স্যার। স্যার। ইয়েস জি স্যার। স্যার, এক সাইডে আশা করি এখন তোমরা পারবা। তবে দেখো, এই যে এই ইমেজটার সাথে এই ইমেজের একটু পার্থক্য আছে, এখানে দুইটা অ্যাস্টারিকের মাঝে কিছু একটা গ্যাপ আছে। আমাদের জি এখানে স্যার। গ্যাপটা ঠিক মতো না। জি হ্যাঁ। আমরা একটা স্যার। কাজ করতে পারি, আমরা এখানে দুইটা অ্যাস্টারিকের মাঝে স্পেস দিতে পারি, তাহলে দেখতে স্পেস ভালো দিলেন। দেখাবে। ও। হুম। ঠিক আছে। তাই না? জি। জি। এখন স্যার তোমরা, একটা কোশ্চেন। হ্যাঁ বলো। আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি দিলে হচ্ছে চারটা স্পেস। স্পেস হচ্ছে একসাথে। তো এটা কি তিনটা করা যাবে কি কোনোভাবে? তিনটার কোনো শর্টকাট নাই তো ওইগুলো। ওই আচ্ছা। ব্যাকস্ল্যাশ টি মানে হলো ট্যাব, ট্যাব বাটন যেটা আছে ওটা। হ্যাঁ, বুঝছি। দেখো তো এখন হয়েছে না? ইয়েস স্যার। জি স্যার। এখন বলো তোমরা কি পারবা নিজে থেকে? ইনশাআল্লাহ স্যার। জি তাহলে স্যার পারবো। আমি আমি এই ইমেজটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। ওকে স্যার। এটা বাট তোমাদের, স্যার পিসি নাই। হ্যাঁ আমি যাচ্ছি এদিকে। আচ্ছা, এখন তোমাদের যাদের পিসি নেই তারা কি করবা? আমার জানা মতে ফোনেরও কিছু অ্যাপস থাকে যেখানে সি প্রোগ্রামিং করা যায়, সেখানেও কিছু স্যার অ্যাপ থাকে। অনলাইনেও করা যায় স্যার। আমি যাচ্ছি তো, আমি যাচ্ছি। তোমরা এখানে আমি যেটা পছন্দ করি সেটা হলো অনলাইন, এইভাবে লিখবা অনলাইন জিডিবি কম্পাইলার। এটা একটা সাইট আছে, এখানে যাবা, তো এখানে অপশনে সি কম্পাইলার আছে, এখানে যাবা। ঠিক আছে, সি কম্পাইলারে যাবা, এখানে এখানে গিয়ে তুমি ল্যাঙ্গুয়েজটা দেখো সি সিলেক্ট করা আছে। এখানে অলরেডি একটা টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে তাই না? ইয়েস জি স্যার। স্যার। একটা টেমপ্লেট দেখো, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, তুমি এখন এখানে রান করো, এই যে নিচে আউটপুট দেখতে পাবা। বুঝতে পেরেছো? জি হুম। স্যার স্যার। কোডিং কি ওইটা দিয়ে করলে কেমন হবে স্যার? বুঝতে পারিনি, আরেকবার বলো।
ফোনের ওই যে প্লে স্টোরের ওই যে কোডিং সি স্যার, যে ইয়াটা আছে মানে অ্যাপসটা, ওটা দিয়ে করতে করা যায় ফোনে। হ্যাঁ, যদি করা যায় সেটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আমি জানি না অ্যাকচুয়ালি, আমার সময় আমি সি4 ড্রয়েড দিয়ে করতাম। কাউসার ভাইয়া ওটাই বলেছিল যে ওটা অ্যাপস দিয়ে নামাই নিবা দিয়ে করবা। হ্যাঁ, ওটা করতে পারো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন কি যেন দেখাতে চাইলাম, আরেকটা বিষয় তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমি আরেকটা বিষয় দেখাই। এই প্যাটার্ন প্রিন্টিং নিয়ে তো তোমাদের কোনো সমস্যা নাই নিশ্চয়ই, আছে কি? না স্যার। না স্যার। ওকে, ফাইন। এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আমি একটা স্যার কাজ আরেকটা করি। করে দিলে ভালো হতো। হ্যাঁ, কি বললা? আরেকটা করে দিলে ভালো হতো স্যার, ওই যে না, কঠিন অনেক। না, নিজে থেকে করতে হবে। তবে আমি তোমাদেরকে বলি, তোমাদের চ্যাট জিপিটি ইউজ করার বয়স এখনো হয়নি, তোমরা প্লিজ চ্যাট জিপিটি থেকে কোনো কিছু করে নিও না, নিজে থেকে শিখো। এখনো তোমাদের বয়স বেশি হয়নি, বা এখন তোমাদের ফ্রেশ ব্রেন, তোমার চেষ্টা করো, কঠোর পরিশ্রম করো। ওকে, এখন একটা জি জিনিস স্যার। আমি তোমাদের একটু দেখাই। দেখো, আমি এই যে 3 নাম্বার প্রিন্ট এর এখানে দুইটা স্ল্যাশ দিলাম, দেখো। স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশ এন এর ভিতর, ব্যাক স্ল্যাশের ভিতর পার্থক্য আছে। দেখছো কি কালারটা কি ধূসর কালার হয়ে গেল না? জি হ্যাঁ। স্যার। জি স্যার। কোডটা রান করি এখন। দেখো তো প্যাটার্ন কি ঠিকঠাক আসছে? না স্যার, ওই না স্যার, লাইনটা ওটা সরে গেছে। হ্যাঁ, তার মানে এই যে 6 নাম্বার যে লাইনটা আছে, 6 নাম্বার লাইনটা এক্সিকিউট হয়েছে কি? ইয়েস স্যার। আবার মিশে বলে গেছে। হয়েছে। হয় নাই ছয়, স্যার। হয় নাই স্যার। এটাকে বলা হয় কমেন্ট করা। কি বলা হয় এটাকে? কমেন্ট। কমেন্ট করো। কম। তুমি যদি কোনো লাইনের সামনে দুইটা স্ল্যাশ দাও, তখন কম্পাইলার বুঝবে যে এই লাইনটা আমার কোডের অংশ নয়, এটা আমাকে এক্সিকিউট করতে হবে না। আমরা যেটা বাংলায় বলি দুধ ভাত। বুঝতে পারছো? এই যে 6 নাম্বার লাইনটার কোনো ভূমিকা এখানে নাই, সেটা জাস্ট একটা কমেন্ট মনে করবে, আর কোনো কিছু নাই এখানে। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস জি। স্যার। জি জি স্যার। স্যার। ওকে, ফাইন। তাহলে আমি যদি এখন দেখো এখানে রিমুভ করে কমেন্টটা দিলে উঠিয়ে আবার। দেই, তাহলে কি আসবে? আবার ওরকম আসবে আগের মতো। দেখতে পেরেছো? বুঝতে ইয়েস স্যার। পেরেছো? হ্যাঁ স্যার, এবার ঠিক স্যার, আছে। আচ্ছা, আরেকটা কাজ করো। ধরো দেখতে আমি শান্তি লাগছে। এখানে ডাবল স্ল্যাশ দিলে একটা লাইন কমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? আমার যদি মনে হয় আমি এখানে যতগুলো লেখা আছে সবগুলা কমেন্ট করে দেবো, তাহলে কি করতে হবে? তাহলে যেখান থেকে তোমার কমেন্ট শুরু, সেখানে একটা স্ল্যাশ দিবা, তারপর একটা স্ল্যাশ দিবা, তারপর একটা এস্টারিক দিবা। মনে থাকবে কি দিবা? এস্টারিক দিবা। একটা দেখো এখানে একটা অলরেডি সবগুলা কমেন্ট হয়ে গেছে, এখান থেকে স্যার কমেন্ট এগুলা, শুরু। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। এগুলা কমেন্ট করব কিসের জন্য, মানে কোড, পরে বড় যাচ্ছে, বড় আমি কোড একটু বোঝার শেষ জন্য? করি। এটা দেখো, আমি তোমার কোশ্চেনটা ঠিক আছে, আমি যেটা পড়াচ্ছি এটা একটু শেষ করে নিই। দেখো, এই যে কমেন্ট আমি এখানে করলাম, এইটা কমেন্টের শুরু বোঝালো, কিন্তু কমেন্টের শেষটা কি আছে? না না স্যার। না। হুম। তাহলে আমি একটা কাজ করি, এখানে একটা এস্টারিক দিব, দিয়ে ক্লোজ করে দিব, মানে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটের মতো। এখানে ওপেনিং, আর এখানে কি, ক্লোজিং। বুঝতে পেরেছো? ইয়েস জি। স্যার। আচ্ছা, জি স্যার। এখন এখানে দেখো কোনো কিছু আসছে কি? না। কারণ না অ্যাকচুয়ালি স্যার। কোনো স্টেটমেন্টই তো নাই, হ্যাঁ। কোনো স্টেটমেন্টই নাই এখানে। ঠিক আছে। আচ্ছা, আমি যখন তোমাদেরকে একটা টপিক পড়াবো, সেই টপিকটা না বুঝতে পারলে আমাকে থামে প্রশ্ন করবা। তোমার যদি মনে হয় এটা কেন করব, সেটা তুমি এই টপিকটা শেষ হওয়ার পরে করবা। বুঝতে পারছো? জি যে জি কমেন্টটা স্যার। কেন ইউজ করবো এটা পরে করবা। ওকে, ঠিক আছে। কমেন্টটার প্রয়োজনটা কেন হচ্ছে, ধরো তোমার কাছে এখন কয়েক লাইনে কোড মনে হচ্ছে, তুমি যখন কোনো অ্যাপ ডেভেলপ করবা, সফটওয়্যার বানাবো, তখন হাজার হাজার লাইনে কোড থাকবে। এখন কোন অংশের কোডের কি কাজ তুমি চাইলে ওটা কমেন্টে লিখে নিতে পারো। ধরো আমি আজকে তোমাদের এখানে পড়াচ্ছি যে প্রিন্ট এফ, কিভাবে তোমাদের প্রিন্ট এফ করতে হয়। তো আমি এখানে স্ল্যাশ মানে কমেন্ট করে লিখতে পারি যে আজকে আমি কি বলে প্রিন্ট করা শিখাচ্ছি। এটা তো কোনো কোড না, এটা তো কোনো কোড না, কিন্তু এটা কোনো এক্সিকিউটও হবে না। হবে কি এক্সিকিউট? দেখাবে। না। এটা এখন এক্সিকিউট হবে না। কারণ কি, আমি এই লাইনটা কি করে দিছি বলো তো? কমেন্ট করে দিস। কমেন্ট করে দিছি। কমেন্ট। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? জি। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, গুড। মানে স্যার এটা আমাদের ওই কোডিংস এর ওখানে আসবেও না, কিন্তু এটা আমাদের আমাদের শো করবে এটাই। এটা হলো তুমি বুঝতে, মানে তোমার কোড পড়তে তোমার জন্য সুবিধা হবে। নিজের সুবিধার্থে। কারণ স্যার এই তুমি কোডটা যখন, একটু রান করেন তো স্যার। হ্যাঁ রান করলাম, এই যে আউটপুট এমনই আসলো।
হুম, যে এটা আমরা দেখতে পাবো ঠিকই, কিন্তু এটা এখানে উঠবে না। হ্যাঁ, ঠিক আছে। যখন তুমি কোনো সফটওয়্যার কোম্পানিতে জব করবা, শুধুমাত্র তোমার কোড থাকবে এমন না, তোমাকে টিম ওয়ার্ক করতে হবে। হুম। ওই টিমের এক একজন, ধরো কেউ একটা কোড রেখে চলে গিয়েছে, ও যদি এরকম করে কমেন্ট করে রাখতো কোন অংশের কি কাজ, তাহলে তুমি যখন জয়েন করে ওর কোড নিয়ে কাজ করবা, তখন তুমি বুঝতে পারবে না। ইয়েস স্যার, হ্যাঁ জি। বুঝছি। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। সো হ্যাঁ স্যার। আমি আর একটু সামান্য পড়াবো, আর বেশি কিছু স্যার একটা পড়াবো না। কোশ্চেন, হ্যাঁ, শিওর। যখন একটা লাইন এক্সিকিউট করব তখন হচ্ছে ডবল স্ল্যাশ, হুম। আর যখন সবগুলা বা একটা স্পেসিফিক জায়গা ধরে করব এক্সিকিউট কমেন্ট করব, তখন হচ্ছে যে ওই যে ব্যাক ব্যাকস্ল্যাশ এন্ড ওটাকে কি বলে, না না অ্যাস্টেরিক। না, স্ল্যাশ আর স্টাডি, ব্যাক স্ল্যাশ না। তোমরা ভুল করছো অনেক, দেখো। এটা হলো স্ল্যাশ, এটা হলো স্ল্যাশ, আর হ্যাঁ। হুম। ব্যাক স্ল্যাশ হলো এটা। সরি, হুম। এটা হলো ব্যাক স্ল্যাশ, এটা ভুল করা হ্যাঁ। যাবে না। যেটা ব্যাক স্ল্যাশ আর এটা স্ল্যাশ। আচ্ছা। তাহলে আমরা একটু সামান্য একটু পরবর্তী টপিকে যাই, হ্যাঁ? একটু জাস্ট, বেশি করে। ঠিক আছে। ওকে স্যার। ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস ইন সি। আমি দেখি তোমাদের কালকে ক্লাস নাই, ইনশাল্লাহ পরশু দিন আরেকটু ক্লাস নেবো, হ্যাঁ, যদি স্যার সম্ভব এটা হয়। আপনাকে দেখাবো কিভাবে, যে আমরা যে প্যাটার্নটা আপনি দিলেন বানাইতে, এটা আপনাকে দেখাবো কিভাবে? তুমি ওটার সাথে ম্যাচ করবা তোমারটা ঠিকঠাক আসছে কিনা। যদি দেখানো না লাগবে পারো, না? না, সবার তো দেখা সম্ভব হবে না। তুমি আচ্ছা যদি ঠিক মনে আছে। করো যে আউটপুটটা করতে পারছো না, দেন তুমি তোমার কোডটা আমার কাছে শেয়ার করে বলতে পারো যে স্যার আমি পারছি না, একটু দেখেন তো। ওকে। বুঝতে পেরেছো? ওকে। সো আমরা একটু ডেটা টাইপ একটু দেখবো আজকে। আর বেশিক্ষণ পড়াবো না তোমাদের, তোমাদের অনেকক্ষণ ধরে আটকে রাখছি। আচ্ছা, এখন আমরা ডেটা টাইপ নিয়ে একটু পড়াশোনা করবো। ডেটা টাইপ বলতে কি বোঝায়? ডাটা টাইপস। ডেটা, আমরা ডেটা নাম্বার বলতে বুঝি, তাই না? এটা কি কি ধরনের নাম্বার হতে পারে, হ্যাঁ? তো আমরা এখান থেকে দেখি, দেখো, ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে আমার নাম্বার পূর্ণ সংখ্যার হতে পারে, তাই কি না? আবার আমার ক্যারেক্টার ডেটা টাইপ হতে পারে। ক্যারেক্টার আবার কি জিনিস? চরিত্র। ক্যারেক্টার আবার কি জিনিস একটু তোমাদের খোলাসা করি আমরা। স্যার এ বি সি ডি এগুলা ক্যারেক্টার স্যার, শোনো, আমি বলি, অক্ষর যেগুলা। আমি বলি। হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা। আমরা যে যখন কোন একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ, আমরা ইংলিশে সেন্টেন্স লিখতাম না, এই সেন্টেন্সটাকে আমরা এখন থেকে বলবো স্ট্রিং। কি বলবো? স্ট্রিং, এস স্ট্রিং। টি আর এন জি, স্ট্রিং। স্ট্রিং। আর ওই যে প্রত্যেকটা লেটারকে বলবো আমরা ক্যারেক্টার। মনে থাকবে কি বললাম? লেটারকে কি বলবো প্রত্যেকটা বলো তো? লেটারকে ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টার। লেটারকে এখানেও একটু পার্থক্য আছে ক্যারেক্টার বলা কিন্তু, হয়। এখানেও একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো এরকম যে ক্যারেক্টার কি শুধুমাত্র লেটারই হবে? না, ক্যারেক্টার নাম্বারও হতে পারে। একটা স্পেসও একটা ক্যারেক্টার। এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো বিস্তর। আচ্ছা, ক্যারেক্টার ডেটা টাইপের কথা বললাম। তারপরে দেখো ফ্লট ডেটা টাইপের কথা আছে এখানে। ফ্লট মানে হলো ভগ্নাংশ, দশমিক। ভগ্নাংশ। তারপরে দেখো এখানে আরেকটা ডেটা টাইপ আছে ডাবল। এই ডাবলও তো ভগ্নাংশ দিবে। তাহলে ফ্লট কোথায় ইউজ ডাবল করব? হচ্ছে যে বড় ভগ্নাংশ। সেটা আমরা পড়বো আস্তে আস্তে। আচ্ছা, এখন আমরা একটু ইন্টিজার দিয়ে শুরু করি, তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি নিজে থেকে আর কোড না করে এখান থেকে একটু এই কোডটাই পুরো কপি করে দিই, হ্যাঁ। কোথায় গেল কোড ব্লকস? তোমরা কি বিরক্ত হচ্ছ নাকি? না স্যার। না না স্যার। স্যার। ভালোই লাগছে। ভালো লাগছে। ওকে, এই জায়গাটাতে দেখো একটু, এখানে কি কি ঘটছে। আমি এখানে একটা ভেরিয়েবল নামে, ভেরিয়েবল কি জিনিস সেটা আবার একটা কথা, বিষয় এটা আগে তোমাদেরকে বলতে হবে। ভেরিয়েবল কি জিনিস বলো তো? চলক। চলো, আমরা ম্যাথে পড়ছিলাম এক্স ওয়াই জেড। এদের কি থাকে? একটা করে ভ্যালু থাকে না? হ্যাঁ, মান থাকে নির্দিষ্ট একটা ভ্যালু। এদের একটা করে মান থাকে, তাই না? আমি আরো ডিটেল তোমাদেরকে পড়াবো, আমি চাচ্ছি তোমরা নিজে থেকে একটু স্টাডি করে নাও। তারপর আমি তোমাদেরকে আবার এই ভেরিয়েবল নিয়ে আরো ডিটেল পড়াবো। এখন দেখো, এই যে ইয়েস। দেখো, প্রিন্ট এর ভিতর কিন্তু আমাদের আগের প্রিন্ট আর এখনকার প্রিন্ট এক নহে, তাই না? আমি যখন এখানে ইন্ট কথাটা লিখছি, দেখো, ইন্ট লিখছি, এই কথাটার অর্থ হলো ইন্টিজার। এই কথাটার অর্থ কি? ইন্টিজার। ইন্টিজার। তারপরে এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, হুম। ভেরিয়েবলের নাম কি দিচ্ছি? ভার। আমি এখানে এক্স দিতে পারি, হ্যাঁ, আমি এখানে কি দিতে পারি? এক্স দিতে পারি। এখানেও এক্স দিয়ে দিলাম। আমরা চলকের মান এক্স ধরি না? জি জি। স্যার। জি। আমরা চলকের মান কি ধরি? এক্স ধরি, তাই তো? এক্স। আচ্ছা, আমি একটু তোমাদেরকে পাশেই একটু দেখাই। আজকে জাস্ট এতটুকুই করাবো, প্রথম দিন তো। স্যার n% dn পরে এক্স দিতে হবে, জি স্যার। ওকে,
এখন দেখো কোডটা রান করি, এখানে কি আসছে আর কেন আসছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তুমি আমি তোমাদেরকে অনেক গল্পের মাধ্যমে পড়াবো, কিন্তু কখনো পরীক্ষা আসলে আবার এই গল্পগুলাই হুবহু লিখে দিও না, হ্যাঁ? আমি তোমাদের মনে রাখার জন্য একটু গল্প করে করে পড়াবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, স্যার। এখন জি। দেখো ওকে, এখন দেখো এখানে কি কি ঘটনা ঘটতেছে। এই যে 4 নাম্বার লাইনে আছে কি কি ঘটতেছে, এখানে কোথাও প্রিন্টএফ নাই, এখানে কোথাও প্রিন্টএফ নাই। এখানে নাই, লেখা আছে হ্যাঁ। ইন্টিজার এক্স ইকুয়াল টু 22। এখন আসো এই ইন্টিজার এক্স বলতে কি বোঝায় সেই পর্যন্ত আমরা একটু আলোচনা করি। এই ইন্টিজার এক্স বলতে কি বোঝায়, যখন এখানে একটা ইন্টিজার লিখলা, তখন তোমার ধরে নাও তোমার র্যামের মধ্যে এতটুকু একটু জায়গা বরাদ্দ হয়ে গেল। র্যাম কি জিনিস মনে হয় আমরা মোটামুটি বুঝি, তাই না? জি। একবার বললে ভালো হয় স্যার। ওগুলা কম্পিউটার ফান্ডামেন্টালে তোমরা বলবো, আমি ওগুলা নিয়ে বিস্তারিত না যাই। ধরো একটা মেমোরি, হ্যাঁ, তোমার র্যামের মধ্যে এইটুকু জায়গা তুমি কিনলা, সেই জায়গার সাইজ হলো 4 বাইট। কত? 4 বাইট। 4 বাইট। সেই জায়গাটা হলো 4 বাইট। ইন্টিজার কতটুকু জায়গা নেই? 4 বাইট। এবং তুমি একটা জায়গা নিলা, সেই জায়গার নাম কি দিলা? এক্স। সেই এক্স। জায়গাটার নাম কি? এক্স। এবং তুমি বলে দিলা ইন্টিজার এক্স ইকুয়াল টু কত? 22। 22। 22। 22 মানে মনে করো এই যে তুমি জায়গাটা কিনছিলা, সেখানে একটা বাড়ি করে ফেললা, সেখানে কি করে ফেললা? একটা বাড়ি করে ফেললা। 22। তার মানে বলো তো এক্স এর ভ্যালু কত? 22। 22। এক্স এর 22। ভ্যালু 22। এই পর্যন্ত আমার কাজ শেষ। এটাকে বলা হয়, এই যে শুধুমাত্র যখন আমি লিখতেছি দেখো ইন্টিজার এক্স, যখন আমি শুধুমাত্র লিখতেছি ইন্টিজার এক্স, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। কি বলা হয় এটাকে? ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল তুমি ডিক্লারেশন। ঘোষণা করলা তুমি এক্স নামের একটা জায়গা কিনেছো। তুমি কি ঘোষণা করলা? এক্স নামের একটা জায়গা কিনেছো। যখন তুমি আবার এখানে লিখে দিলা এক্স ইকুয়াল টু 22, তখন তুমি করলা কি? এক্স নামে যে জায়গাটা কিনছিলা সেখানে তুমি একটা বাড়ি করেছো, সেই বাড়িটার দাম হলো 22 লাখ টাকা। সে জাস্ট এমনি কথার কথা আমি তোমাদের বললাম। তাহলে ইন্টিজার এক্স মানে কি? তুমি একটা জায়গা কিনেছো, যে জায়গার নাম কি? এক্স। আর এক্স ইকুয়াল টু 22 করলা, তার মানে তুমি ওই যে এক্স নামে একটা জায়গা নিয়েছিলে, সেখানে কি করলা বলো তো? 22 লক্ষ টাকা দিয়ে বাড়ি। একটা বাড়ি বাইশ করলা। লাখ টাকার বাড়ি। আচ্ছা, এখন কথাটা হচ্ছে তোমরা কি এখানে একটা জিনিস নোটিস করেছো? তোমাদেরকে বলেছিলাম যে প্রিন্ট এর ভিতর আমি যাই দিব সেটাই প্রিন্ট করবে। কথাটা এমন ছিল কিনা? হ্যাঁ। জি স্যার। দেখো জি তো স্যার। 6 নাম্বার লাইনে কি ঘটনাটা ঘটছে। 6 নাম্বার লাইনে প্রিন্ট এফ দেখলো ডাবল কোটেশনের ভিতর তাকে এক্স একটা লেখা আছে, তাই না? সে দেখো এখানে জি এক্স হুম। প্রিন্ট করছে, করছে না করেনি? করছে। জি করতে। তারপরে দেখো এই এক্স এর পরে একটা স্পেস আছে, দেখো তো এই এক্স এর পরে একটা স্পেস আছে না? জি হ্যাঁ। স্যার। হ্যাঁ। জি স্যার। তারপরে একটা ইকুয়াল সিম্বল আছে, এখানেও একটা ইকুয়াল সিম্বল আছে, জি হ্যাঁ। স্যার। জি। আছে কিনা? আছে। জি তারপরে সে দেখলো ইকুয়ালের পরে একটা স্পেস আছে, এখানেও একটা স্পেস আছে, হ্যাঁ। আছে হ্যাঁ। কিনা বলো? জি আছে। জি আছে। স্যার জি আছে। স্যার। তারপরে সে এখানে আবার একটু থমকে গেল, এখানে কি আছে দেখো তো? পার্সেন্টেজ ডি। পার্সেন্ট ডি। পার্সেন্টাইল ডি। পার্সেন্টেজ। কিন্তু এখানে কোথাও পার্সেন্টাইল ডি প্রিন্ট হয়েছে? না স্যার। জি না। না। ডিতে কি? ডেসিমাল, হ্যাঁ মনে রাখবা। ডিতে কি? ডেসিমাল নাম্বার। আমার যে দশমিক বেশি। নাম্বার সিস্টেমটা আছে এরকম, সামনে একটা পার্সেন্ট আছে, তাই না? আছে কিনা বলো? জি। জি। জি স্যার। হ্যাঁ এখন আছে। এইভাবে দিয়ে তোমার কোটেশনটা শেষ হয়ে গেল, কিন্তু সে এটা এখানে কিন্তু পার্সেন্টে প্রিন্ট করলো না। যখন সে এরকম পার্সেন্ট ডি দেখতে পাবে, সে মনে করবে, প্রিন্ট এফ মনে করবে যে এখানে আমি পার্সেন্ট ডি প্রিন্ট করবো না, যেহেতু ডি আছে পার্সেন্ট ডি, তার মানে আমাকে এখানে কোনো একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে হবে। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। সে ধরে নিবে কি তাকে এখানে কি প্রিন্ট করতে হবে বলো তো? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। কিন্তু পূর্ণ সে সংখ্যা। এখন পর্যন্ত জানে না যে এই এর জায়গায় সে কি পূর্ণ সংখ্যাটা প্রিন্ট করবে, তাকে এখানে বলে হুম। দেওয়া হয়নি। সে ওয়েট করবে, সে দেখবে তার এই যে দেখো এখানে একটা কমা, যেটা আমাদের এর আগের অংশ ছিল না, এখানে একটা কমা দেওয়া আছে না? হ্যাঁ। এই যে কমা হ্যাঁ। দেওয়ার পরে দেখো এখানে এক্স লেখা আছে, এই এক্স মানে হলো এই যে ভেরিয়েবলটা তুমি যেটা জায়গা কিনছিলা। ও। সে তখন কমার পরে দেখবে যে কোন ভেরিয়েবলের নাম দেওয়া আছে। এখানে কোন ভেরিয়েবলের নাম দেওয়া আছে বলো তো? এক্স। এক্স। সে এক্স। তখন কি করবে? ওই যে এক্স, এক্স নামক ভেরিয়েবলের যে ভ্যালুটা রাখা ছিল 22, সেটা নিয়ে যায় কোথায় বসাই দিবে? পার্সেন্টাইল ডি এর জায়গায়। পার্সেন্টেজ দেখো এটা তো ওখানে বি এর 22 জায়গায়। বসাইছে না? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি জি এবার স্যার। স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি। জি কারো স্যার। কোনো কোয়েশ্চেন আছে? না। না। না স্যার। ভেরি গুড।
ওকে, গুড। এখন আচ্ছা, এখানে কোনো সমস্যা নাই। এখন আমি, স্যার এখানে যদি ওয়াই ইকুয়াল টু থাকতো তাহলে এক্সটাই নিত তবুও। না না, হ্যাঁ ওখানে আহ, ওয়াই ইকুয়াল টু থাকলে তুমি তো দেখো, রানই তুমি হবে না, এখানে তুমি এখানে জিরো ওয়াই দাও, জিরো। ইট ডাজেন্ট ম্যাটার। ভালো কোশ্চেন করছো। এটাই বলছো কি, যে আমাকে প্রশ্ন। হ্যাঁ আমিও বলছি ওই যে ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু যে 22 লেখা আছে ওইটার নিচে যদি ওয়াই ইজ ইকুয়াল টু আরেকটা মান দেওয়া থাকতো তাহলে হচ্ছে এখানে যদি এক্সই লেখা থাকতো তবুও ওয়াই এর মানটা নিত না, এক্সটাই নিত। আচ্ছা, তুমি যদি এইভাবে না, করে তখন বলছো, আর তাই ওয়াই তো? নেওয়া হবে না। জি 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 স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে এক্স এর মানে প্রিন্ট করবে, কারণ তুমি এই যে এখানে একে বলে দিছো কাকে প্রিন্ট করার জন্য। কমার পরে সে এক্স কাকে ওয়াই দেখতে এক্স পাবে, এক্স। এক্স কে। তাহলে এক্স হ্যাঁ এক্স এর ভ্যালু এক্স। প্রিন্ট করবে। আচ্ছা, এখন যদি তুমি বলো যে স্যার এখানে আমি যদি ওয়াই নেই, তাহলে কি আসবে? ওয়াই এর তবু এক্সই আসবে। তবু এক্স এক্স এর ভ্যালুই আসবে। কিন্তু কেন? আসবে। হ্যাঁ। কারণটা হলো, দেখো আমি রান করে দেখাই তোমাদের। হ্যাঁ ওভাবে আসবে কিন্তু ওয়াই হিসেবে আসবে। কেন? না না, ওয়াই এ না, এটা অ্যাকচুয়ালি প্রিন্ট করবে। দেখো আমি তো লজিক অনুযায়ী আসো। প্রথম কথা হলো, সে পার্সেন্ট ডি প্রিন্ট যখন এক্স এর আসবে, আগে দেওয়া। সে প্রিন্ট আসে দেখবে কি এখানে, যে তাকে ওয়াই লিখতে বলা হয়েছে। সে তখন কি হুম। করবে? সে ওয়াই তখন এই যে ওয়াই ওয়াই প্রিন্ট করলো, লিখবে। তারপর হুম। স্পেস স্পেস প্রিন্ট করলো, তারপর ইকুয়াল ইকুয়াল প্রিন্ট করলো, ইকুয়ালের পর একটা স্পেস, সেখানে একটা স্পেস দিল। তারপরে সে এটার জন্য ওয়েট করবে, পার্সেন্টাইল ডি কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে? সে দেখবে এই যেখানে আমার কমাটা পরে আছে, থাকবে। কমার পরে তারপরে কি কোন আছে? ভেরিয়েবলকে রাখতেছি, কমার পরে কোন ভেরিয়েবলকে রাখতেছি বলো তো? এক্স কে। এক্স। এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত? 22। দ্যাটস ইট। হুম। সবাইকে বুঝতে পেরেছো? হ্যাঁ। জি স্যার। জি। হ্যাঁ স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, আমি আর আচ্ছা, ওইখানে এক্স এর জায়গায় স্যার ওয়াই দিতে হবে না স্যার? ওয়াই না না, প্রিন্ট করতে তুমি চাইলে। আমার কথা বোঝোনি। তুমি ওখানে যেই ভেরিয়েবলটাই দিবা সেটাই প্রিন্ট করবে। এখন তুমি কি দিবা, তোমার সিদ্ধান্ত। আমি জাস্ট বোঝালাম তোমাদেরকে এখানে একটা জিনিস, যে এই ওয়াইটা আর এই ওয়াইটা দুইটা এক জিনিস না। ও এটা কি আচ্ছা বুঝতে আচ্ছা। পারছো? জি হ্যাঁ জি স্যার। 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 ওকে, গুড, ভেরি গুড। দেখ, যদি সত্যিকারে ও বুঝে থাকো তাহলে অনেক হ্যাপি আমি যে তোমরা বুঝতে পেরেছো। ওকে, ফাইন। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাই, যে আমি এখানে একটা কাজ করতে পারি এইভাবে করে। এখানে লিখে দিলাম জাস্ট এক্স, ইন্টিজার এক্স লিখলাম, তারপরে সেমিকোলন দিলাম। এই কথাটার অর্থ, 4 নাম্বার লাইনে আমি একটা জায়গা কিনছি। কয় নাম্বার লাইনে একটা জায়গা কিনছি? 4 নাম্বার লাইনে আসে আমি একটা জায়গা কিনছি ইন্টিজার, যেটা হলো এক্স। এবং এখানে আসে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু 22। তার মানে এই যে দেখো, 4 নাম্বার লাইনের কাজ কি, আমি এখানে কমেন্ট করে দিলাম, দেখো, ভেরিয়েবল ডিক্লারেশন। হুম। 4 নাম্বার লাইনের কাজ কি? ভেরিয়েবল ডিক্লারেশন। পাঁচ ডিক্লারেশন। নাম্বার লাইনের কাজ হলো ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। মানে এইখানে এক্স এ কোনো ভ্যালু তুমি রাখোনি, 5 নাম্বার লাইনে আসে ইনিশিয়ালাইজ করলে। 6 নাম্বার লাইনে কি হুম। হয়েছে, ওয়াই এর ভ্যালু একসাথে তুমি ওয়াই কে ডিক্লারও করেছো, একসাথে আবার ইনিশিয়ালাইজও করেছো। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। এবং জি এখানে স্যার। যেটা তোমরা পড়লা পার্সেন্ট ডি, সেটাকে বলা হয় কি? ফরম্যাট স্পেসিফায়ার। কি বলা হয়? ফরম্যাট 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 স্পেসিফায়ার। স্পেসিফায়ার। তোমরা এইখান থেকে আরো এগুলো একটু পড়াশোনা করবা। আমি সবকিছু তোমাদেরকে বলে দিব না, তোমাদের নিজে থেকে পড়লে সেটা আমার জন্য ভালো হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, নেক্সট দিন হুম। আমি তোমাদের পড়াতে খুব সুবিধা হবে। তো আমি তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা তোমরা একটু স্টাডি করবা। ওকে। তবে তোমরা আচ্ছা মনে স্যার। করো না যে তোমাদের এখন ক্লাস নেওয়া হচ্ছে না, বা এই কোর্সটা নাই, স্যার এখানে জাস্ট, অনেকে হয়তো এই মনে করে আসনে অ্যাকচুয়ালি, যে